একজন শ্রমিক যখন এখান থেকে যায়, সে যে পরিমাণ ইনকাম করে এবং রেমিটেন্স পাঠায়, তাকে যদি আমরা এক্সপার্ট করে পাঠাতে পারি, তাহলে সে দেখবেন যে আপনার 3 টাইমস পেতে পারে, এবং সেটার জন্য আলাদাভাবে এখানে নজর দেওয়া উচিত। বাংলাদেশে কি এই সিস্টেমটা আছে, যেটা আছে সেটা এনাফ কিনা? ফর এক্সাম্পল লেটসে আপনার প্রত্যেককে তো ব্যাচেলার বা মাস্টার্স বা পিএইচডি করতে হবে না। এখানে আপনার টেকনোলজিক্যাল যেমন পলিটেকনিক আছে, এবং টেকনোলজিক্যাল যে টেকনিক্যাল এডুকেশন যে ইনস্টিটিউট আছে, এটিকে প্রায়োরিটাইজ করা। যে ধরেন প্লাম্বিং হতে পারে, সেখানে মেশনারি হতে পারে, এখানে আরও ড্রাইভিং হতে পারে, রাইট? এইসব জিনিসগুলো থেকে এক্সপার্ট করে যদি পাঠানো যায়, এবং কাউকে ধরেন আনস্কিল কাউকে না পাঠানো, এটাকে রেস্ট্রিক্ট করা, এবং এখানে যদি সেই পরিমাণ যদি তৈরি করা যায়, আমি মনে করি এটা খুব লাভবান হবে। কারিগরি শিক্ষার কিন্তু আলাদা একটা মানে ক্ষেত্রই আছে, একটা অথরিটি আছে, কিন্তু তারা কতটা সফল আপনি কি জানেন? আছে, বাট আই ডোন্ট নো ইট ইজ এফেক্টিভ অর নট। আমি একটা উদাহরণ দিতে পারি। আমার গ্রেন রোডে প্রান্তপথে পিপল অ্যান্ড টেক একটা ইনস্টিটিউট রয়েছে, ওইটারই একটা ক্যাম্পাস। 2014 থেকে আমি এখন এখানে করাই। আমি দেখেছি যে পলিটেকনিক স্কুলে পলিটেকনিক যারা পড়াশোনা করে, ওরা এসে ওদের একটা মানে লাস্ট ইয়ারে একটা সার্টিফিকেট লাগে, রাইট? ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন একটা সার্টিফিকেট লাগে। অনেকে দেখা যায় যে 5,000-6,000 টাকা দিয়ে ওই সার্টিফিকেটটা হয়তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ দেখে তারপরে করে দেয়। আমি এটা যখন দেখলাম, তখন আমি বললাম যে ওকে, লেটস হেল্প দেম আউট। আমার এখন প্রায় 1000-এর মতো প্রত্যেক বছর 1000-এর মতো এই স্টুডেন্ট বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসে, এসে 3 মাস থাকে। 3 মাস এক্স্যাক্টলি 3 মাস থাকে, 3 মাস থাকে। আমি উদাহরণটা দিচ্ছি। 3 মাস থেকে হাতে কলমে শিখে এর ম্যাক্সিমামকে আমরা চেষ্টা করি জব দিতে। কিন্তু আমরা যখন দেখি, তখন দেখি যে মনে হচ্ছে যেন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছে, মনে হচ্ছে যেন বিগিনার্স। সো এই যে জিনিসগুলো হয়তো 3 মাসটা বা 6 মাসে চলে যায়। তো এটা আসলে প্রপারলি ওখানে আমার মনে হয় না পড়াশোনা করানো হচ্ছে। এই এআই এর যুগে এখন এন্ট্রি লেভেল কোনো জব নাই, কারণ এআই, এজেন্টিক এআই আপনার ইভেন এন্ট্রি লেভেল মিড লেভেল জব পর্যন্ত করে দিচ্ছে। তার মানে যারা ব্যাচেলার করছে, লাস্ট 21 ইয়ার্স আমি যে ক্যাম্পেইনটা করে যাচ্ছি যে স্কিল বেজ এডুকেশন লাগবে, সেটা এখন এআই এসে ফোর্সিবলি স্টাবলিশ করছে। তার কারণ কেউ এখন এন্ট্রি লেভেলে জব পাবে না, কারণ তাকে যদি জব পেতে হয় মিড টু সিনিয়র লেভেল ঢুকতে হবে। অর্থাৎ এআই দিয়ে, যেমন ফর এক্সাম্পল আপনি 25 প্রোগ্রামার আপনি হায়ার করলেন, 2 মাস ধরে কাজ করালেন, যে কাজটা আপনি করালেন এটা এআই দিয়ে, এজেন্ট দিয়ে আপনি হাফ এন আওয়ারের মধ্যে শেষ করতে পারবেন। ধরনও তো বদলেছে, তার মানে আমাদের দক্ষতার ধরনও বদলাতে হবে। হাফ এন আওয়ারের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। তাহলে যারা ব্যাচেলার করলো, মাস্টার্স করবে, তারা কোথায় যাবে? তো তাদেরকে সেখান থেকে শুরু করতে হবে। অর্থাৎ স্কিলটা এরা ব্যাচেলার বা মাস্টার্স করার সময় তৈরি করতে হবে। ওরা ওখানে গিয়ে ডিবাগ করবে, এনহ্যান্স করবে, এবং এখানে আরও অন্যান্য যেসব জিনিসগুলোকে মডিফাই করা দরকার সেটা করতে পারবে। তো স্কিলের কোনো বিকল্প নাই। আপনার গভর্নমেন্ট আসলে কি করতে পারে না ভাস্ট এরিয়া? গভর্নমেন্ট করতে পারে, আমি যেটা মনে করতে পারি যে 176 ইউনিভার্সিটি রয়েছে। এই ইউনিভার্সিটিতে কতটুকু বাধ্যবাধকতা আছে যে এরা পাশ করলে এদের একটা পোষণ ম্যান্ডেটরি জব পেতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কি না আমার নাই। আমাদের আমেরিকাতে আমাদের যে ইউনিভার্সিটি যে অ্যাক্রিডিটেড, 70% আপনাকে জব প্লেসমেন্ট করতে হবে। যদি না হয় কমপ্লায়েন্সের মধ্যে আপনার এটাকে অ্যাকশান নেবে। আমাদের 91% গত বছর হয়েছে। তো এরকম যদি একটা রুল করা যায় যে 50%, 60% জব পেতে হবে, এবং সেই জবটা ভিজিবল হতে হবে, এই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে যদি নিয়ে আসা যায়, এরপরে ট্রেন দ্য ট্রেনার। আপনার ধরেন ফ্যাকাল্টি মেম্বার 15 বছর আগে, 20 বছর আগ থেকে পড়াশোনা করা, কিন্তু ওনারা আপডেট এবং আপগ্রেড করছে না। এই আপডেট এবং আপগ্রেড করার জন্য এই জিনিসগুলোকে একটা পদক্ষেপ নেওয়া দরকার।